পিতা যেতে দেব না। গোলামি না আজাদি, আজাদি আজাদি, গোলামি না আজাদি। আজাদি আজাদি। আমরা আসলে আপনারা জানেন যে আমাদের বাংলার বীর শরীফ ওসমান হাদী ভাই, যিনি এই অল্প সময়ের ভিতরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এত পরিমাণে লড়াই চালাইছে যে তারা হাদী ভাইকে আমাদের গুলি করতে বাধ্য হয়েছে। তো আমাদের হাদী ভাইয়ের একটা ইচ্ছা ছিল যে আমার যদি মৃত্যু হয়, আমার যেন বিচারটা জানি হয়, আমার যেন বিচারটা জানি হয়, বিচারের সংস্কৃতিটা জানি চালু হয় দেশে। কিন্তু আমরা দেখলাম যে আসলে তার যে হত্যাকারী, তার এখন আমাদের দেশেই নাই। তো আমাদের যে জুলাই যে বিপ্লব ছিল, এই বিপ্লব তো আমাদের হাইজ্যাক হয়ে গেছে, এই বিপ্লব তো আমাদের হাতে নাই। তো হাদী ভাই বারবার বলতো যে একটা চূড়ান্ত বিপ্লব হবে, একটা চূড়ান্ত বিপ্লব হবে। কিন্তু চূড়ান্ত বিপ্লব যে হাদী ভাইয়ের মৃত্যুর পরে যে ঘটানো লাগবে আমাদের, এটা আমরা আসলে কখনো ভাবতে পারি নাই। তো আমরা হাদী ভাইয়ের এই বিচারের আগ পর্যন্ত আমরা রাস্তা ছাড়তেছি না। আমরা হত্যার বিচারের আগ পর্যন্ত আমরা রাস্তা আমরা ছাড়বো না। আমরা চূড়ান্ত বিজয় নিয়ে আমরা ঘরে উঠবো ইনশাআল্লাহ। আমরা জুলাইতে 5 আগস্টের পরে আমরা যে ভুল করছি, সেই ভুলের আমরা মাসুল দিচ্ছি আমাদের হাদী ভাইয়ের জীবনের মাধ্যমে। তো আমাদের শহীদের রাস্তা, শহীদের লিস্ট যদি আমাদের আরো বড় করা লাগে, আমাদের তাতে কোনো আপত্তি নাই, আমরা জীবন দিতে প্রস্তুত। কিন্তু তারপরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, হাদী ভাইয়ের যে সিলসিলা, এই অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা সিলসিলা চালিয়ে যাব। এবং এই বিচারের যে সংস্কৃতি আমাদের, এটা হাদী ভাইয়ের যে ইচ্ছা ছিল, খুব ইচ্ছা ছিল যে আমার যদি কেউ মাইরে ফেলায়, অন্তপক্ষে আমার বিচারটা জানি হোক। কিন্তু এই বিচারটা কোথায়, বিচারটা কে করবে? এই বিচারের নিশ্চিত আগ পর্যন্ত আমরা রাস্তা ছাড়তেছি না ভাই। আজকে আমাদের শরীফ ওসমান হাদী ভাইকে গত শুক্রবার গুলি করা হয়েছে ঢাকা 8 আসনের নির্বাচনী প্রচারণার সময়। হাদী ভাই আমাদের যখন সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য, আজ রাত 10টার দিকে সে ওখানে ইন্তেকাল করিয়াছেন। আমরা চাই হাদী ভাইকে দেখে যেন আমাদের সংসদে হাদী ভাইয়ের কবরটা দেওয়া হয়, এবং এরপরে যেন মনে হয় যে না, এই কাউকে গুলি করার আগে ভাবা উচিত, একটা সংসদ সদস্যের উপর গুলি করার উপর ভাবা উচিত, প্রার্থীর উপর যে গুলি করছে। দ্বিতীয়বার যেন এরকম গুলি আর না হয় এই বাংলার মাটিতে, আমরা এইটা চাই। এবং বাংলার মাটিতে এই হাদী ভাইয়ের বিচার হওয়া যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়ছি না। এবং আমরা এই বাংলায় হাদী ভাইয়ের বিচার দেখে তারপরে আমরা আমাদের দাবি সম্পন্ন করব। তো আমাদের যে রাস্তা যে অবরোধ করার যে কারণটা, সেটা তো আপনারা অলরেডি সবাই জানেন। এটা আপনাকে আর ভালোভাবে এক্সপ্লেন করার দরকার হয় না, মনে হয় না, কারণ আমরা সবাই শোকাহত। গত শুক্রবার আপনার ঢাকা 8 আসনের নির্বাচন প্রচারণা চালানোর সময় আমাদের ভাইয়ের উপর গুলিবর্ষণ করেন আওয়ামী লীগের দালাল এবং সন্ত্রাসীরা। আর তারপর কিভাবে তারা বিচারের আওতায় না এসে তারা বাংলাদেশ থেকে, আমি মনে হয় না তারা ভারতে চলে গেছে, বা যদিও যায়, ভারত কেন তাদেরকে আশ্রয় দিল, ভারত কেন বারবার এই রকম করে আমাদের খুনি এবং ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে আশ্রয় দিয়েছে, আওয়ামী লীগের দোসরদের যেভাবে আশ্রয় দিয়েছে, তারা সেম টু সেম সেভাবে আমাদের উপর যারা হামলা করতেছে তাদেরকে আশ্রয় দিচ্ছে। আমরা কি এটা মানিয়ে নিতে পারছি না যে ভারত আমাদের উপর তার যে জুলুম নির্যাতন এবং যে গোলামি টাইপের একটা রাখে না, সেভাবে রাখার চেষ্টা করতেছে। আমি আরও বলতে চাই যে আমাদের যে আজকের যে দাবি, আমরা অলরেডি দাবিগুলো উপস্থাপন করেছি। এগুলো আমাদের সাভার আশুলিয়ার ছাত্র জনতা এবং শ্রমিক সহকারে আমরা বিবেক বিবেচনা করে আমরা 6টা দাবি উপস্থাপন করেছি। আর আপনি যে কথাটা বলছেন যে আমরা কখন ছাড়বো, ভাই আমরা রাজপথেই থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার ভাইয়ের এই মৃত্যুর বিচার হচ্ছে, এই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত এই রাজপথ ছাড়বো না। আমরা এর আগে অনেকবার ভুল করেছি। এর আগে আমাদের যখন আমাদের সাজিদ আলম ভাই, হাসান ভাই সহকারে ওনারা যখন গোপালগঞ্জ গেছিল, গোপালগঞ্জে তাদের উপর যখন অ্যাটাক করা হয়, আমরা কিন্তু বাংলা ব্রোকেট দিছিলাম। বাট আমরা জনগণের কথা চিন্তা করে এবং প্রশাসনের কথা চিন্তা করে এবং উপদেষ্টাদের কথা চিন্তা করে আমরা ব্রোকেট তুলে নিই। কিন্তু আমরা এখন দেখতেছি যে আমাদের উপদেষ্টারাও ব্যর্থ, আমাদের প্রশাসনও ব্যর্থ, তারা আমাদের নিরাপত্তা দিতে পারছে না। তো আমাদের নিরাপত্তা আমাদেরকে আদায় করে নিতে হবে। এটা যদি আমাদেরকে আবার হাদী ভাইয়ের মতন আবার লাখো ভাইদের জীবন দিতে হয়, আমরা প্রস্তুত আছি জীবন দেওয়ার জন্য। আমরা অতক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বো না যতক্ষণ পর্যন্ত না হাদী ভাইয়ের এই হত্যার সুষ্ঠু বিচার হচ্ছে এবং আসামিকে নিয়ে ভারত থেকে নিয়ে এসে এই বাংলাদেশের মাটিতে তাকে ফাঁসি দেওয়া হচ্ছে। যে দাবি 6টা আমরা অলরেডি লিখিতভাবে পোস্ট করছি। আমাদের যে প্রথম দাবিটি ছিল সেটি আমাদের প্রথম যে দাবিটা সেটা আপনার যে হাদী ভাইয়ের কবর দেওয়া হবে সংসদ ভবনের
ভিতরে, যাতে প্রত্যেক দলের যেই এমপি হোক না কেন, যেই সরকার গঠন করুক না কেন, তারা যেন একজনকে দেখতে পারে যে ইনসাফের সহিত মৃত্যুবরণ করেছে। আর আমাদের দ্বিতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশের এমন কোনো যে কোনো একটি রাস্তা বলেন না, যে কোনো একটি স্থাপনা বলেন, যেটা হাদি ভাইয়ের নামে হওয়া লাগবে। আমার তৃতীয় দাবিটি হচ্ছে হাদি ভাইয়ের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে।